আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এক অসাধারণ জায়গায়। দেখুন, এই জায়গাটা দেখতে একেবারে বাংলাদেশের হাওরের মতো। ছোট সরু রাস্তা, চারপাশে সবুজের ছায়া। সত্যিই চোখে পড়ার মতো সুন্দর। এখানে সাধারণত মানুষ মাছ ধরতে আসে। আজ আমরা আপনাদেরকে দেখাবো এই সুন্দর জায়গায় কিভাবে আমরা মাছ ধরি এবং ফান করি। যারা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গা একেবারেই পারফেক্ট। চলুন এবার আমরা একসাথে এই জায়গা উপভোগ করি। পেঁচা হয়ে গেছে। বসি লাগে না, সুতা লাগছে। গাড়িটাকে ধুয়ে মুছে চকচকা করে বড় ভাইদের সাথে নিয়ে রওনা হলাম সুন্দর এই মারজান দ্বীপের উদ্দেশ্যে। রাতের এই শান্ত মুহূর্তে গাড়ি চালানো এক আলাদা আনন্দ দেয়। হালকা বাতাস, ধীর ধীর আলো আর শহরের নিস্তব্ধ রূপ সব মিলিয়ে রাতের এক অদ্ভুত মায়া। তো আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আমরা মাছ ধরার জন্য প্রস্তুত। এদিকে মাছ খাওয়ার জন্য বিড়ালও প্রস্তুত। এদিকে নেয়ামত ভাই সব রেডি করতেছে, বড়শি বাধা থেকে সব কিছু নেয়ামত ভাই। আর তানভীর ভাই, ওনার নামও তানভীর, আমার নামও তানভীর, উনি অলরেডি মাছ ধরেও ফেলছে। ট্যাংরা মাছ নাকি কি মাছ? এটা কি মাছ? নেয়ামত ভাই খুবই পারদর্শী মাছ ধরাতে। যদি কোনো প্রতিযোগিতা হয় মাছ ধরার, নেয়ামত ভাইয়ের সাথে কেউ পারবে না। আজকে কি এইগুলাই নাকি? অনেক আশা করে আসছিলাম যে বড় বড় মাছ ধরবো, কিন্তু বড় মাছ বড়শিতে উঠতেছে না, সব ছোট মাছ। তারপরে চেষ্টা করতেছি, দেখা যাক বড় মাছ পাওয়া যায় কিনা। এদিকে মেহমান তো বসেই আছে। নেয়ামত ভাই সাগরের একটা বাইলা মাছ ধরছে। ভিডিওতে উঠাইও না। বাইলা মাছ, বাইলা মাছ। বাইলা মাছ একটু বড় হয়েছে। উঠাইতে পারো। দাদা মারা গেছে। আমাদের তানভীর ভাই পাঙ্গাস মাছের বাচ্চা ধরছে। এটা পাঙ্গাস মাছ না, কিন্তু পাঙ্গাস মাছের মতো দেখতে। তো বড় ভাইদের দেখা দেখি আমিও শুরু করে দিলাম মাছ ধরার চেষ্টা করতেছি। আমি অত পটু না মাছ ধরাতে, কিন্তু চেষ্টা করতেছি। নেয়ামত ভাই সব কিছু রেডি করে দিল, আমি জাস্ট ট্রাই করতেছি যে মাছ ধরতে পারে কিনা। তো দেখতে থাকেন, ধরতে পারে কিনা হয়তো একটা ধরতে পারবো আশা করি। এই 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 ধরে ফেলছি। বুঝি না। টান আছে না? নাই নাই, একটু আছে মনে হয়। আছে বলো। আছে আছে আছে, ছোট একটা আছে। হ্যাঁ এল্লা মাছ পাঙ্গাস। যাই হোক, বেশি বড় ধরতে পারি নাই, ছোট মাছই ধরছি আমিও। এইটুকু মাছ কত টান লাগে মনে হয়। আমিও একটা পাঙ্গাস মাছের বাচ্চা ধরে ফেললাম তানভীর ভাইয়ের মতো। নেয়ামত ভাইয়ের এই মাছগুলো খায় না, যার কারণে আমি বিড়ালকে দিয়ে দিলাম। বিড়াল মাছটা নিয়ে দৌড়। বিড়ালকে আর খুঁজে পাওয়া যায়নি, দেখে আমি মাছের কাটা খাইছি। সকাল সকাল তারা সাইকেলিং করতেছে, ফিলিপিনো কয়েকজন মিলে। আবহাওয়া যদিও গরম, নেয়ামত ভাইয়ের অবস্থা ঘাইমা চইমা শেষ। শীত যখন আসবে তখন মজা হবে ইনশাআল্লাহ। তো লাগছে ইয়ার মধ্যে। কি এর মধ্যে? পিঠের মধ্যে। পেঁচা হয়ে গেছে। বসি লাগে না, সুতা লাগছে। এটা বসি লাগে না, সুতা লাগছে। এদিকে না দি। সুতা পেঁচাতে কাটার মধ্যে ছুটে যাবো গা। রাখবেন না ফালাই দিবেন? বিলাই রে দি। এটা বিড়ালও খাইতে পারবো না, শক্ত। আমরা সমুদ্রের যে পাশে ছিলাম ওই পাশে ছোট ছোট মাছ ধরতেছিল, তো আমরা অন্য পাশে যাওয়ার জন্য ট্রাই করতেছি। আর এদিকে দেখেন কত বিড়াল।
এত বিড়াল আমি কখনোই চোখে দেখি নাই। অনেক বিড়াল আর যে যা পারতেছে তাই খাইতে দিতেছে আর বিড়াল করে মজা করে খাইতেছে। তো নেহামত ভাইকে ফলো করতেছি। তো নেহামত ভাই এই পাশে আসলো, তো আশা করি এই পাশে বড় মাছ পাওয়া যাবে। আর আপনারা দেখতেই পারতেছেন যে ড্রোন শটে যেটা দেখছেন সেটা ওই ভিতরে। এখন ভিতরে যাওয়া যায় না, ভিতরে দরজাটা বন্ধ, না হলে আমি আরও কিছু শট নিতাম। তো নেহামত ভাই, তানভীর ভাই, কাউসার ভাই অলরেডি শুরু করে দিছে। এই পাশে আবার ওনারা টোপ দিয়ে তুলতেছে, কারণ সামনে আবার জাল বিছানো আছে, ওইদিকে দিলে হয়তো বা বর্ষে বাইজে যেতে পারে, যার কারণে ওনারা কাছাকাছি ধরতেছে। নেহামত ভাই অলরেডি বড় মাছ ধরে ফেলছে। हाँ ऐसा मिलना चाहिए ভাই। খারাপ না ভাই, আমার একটা ছবি তুলে দেন লগে। আমি ধরি নাই, নেহামত ভাই ধরছে। পোজ নিলাম। ভয়েসটা রাখেন না, ধরেন না, ধরেন আপনি। আমি পুলিশ নাম কি এগুলো? আমাদের পাশে আবার আরেকজন ফিলিপিনো, উনি মাছ ধরতেছিল। উনি ছোট মাছ ধরলে ধরে না, রাখেন আর কি, ফালায় দেয়। শুধু বড় মাছ আসলে বড় মাছ রাখে। অনেকক্ষণ ধরে ধরতেছে, মাত্র 3টা মাছ ধরছে। তো তার সাথে কিছুক্ষণ আলাপ পারলাম। উনিও ফেসবুকে লাইভ করে, পিছনে একটা মোবাইল রেখে দিচ্ছে, লাইভে বসে উনি মাছ ধরতেছে। ওকে, ইনশাআল্লাহ will be just only 20 cents. I think continue to নেহামত ভাই কাঁকড়া লাগবো নি? এই দেন আছে দুইটা। पूरे जगह में केकड़ा है ना, বহুত আছে, लेकिन नहीं पकड़ सकते। ओ এটা পছন্দ চিপা উপরে আসছিল তখন। গেছে গা। এটা বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ঢাকা সাভার। টাকা উপরে ছিল, উপরে তখন वो पकड़ेगा ना उसी टाइम भाग जाएगा। बाद में इसको खाएगा कैसे? पका के फ्राई करके? फिलिंग करके ओनली फ्राई करेगा। बस फ्राई। And Pare, how you will eat this? Only fry? No, we have a soup sometimes. Ah, okay. So Filipino like too much soup. আমার ভাই যখন ফোন দিয়েছেন না, আমি টাইম দিই খাই, আমি মনে করেন যে আমার ঘুম সহজে ভাঙে না। আমি ফালতু ওইটা কোনো রকম 7টা বেড়ে দিছি তো। अभी बनाओ छोटा पीस है। दो है। हाँ, दो आया। एक साथ दो। आया डबल हाँ एक ले आया दो है। एक पीठ में लगा है। हाँ एक पीस में लगा। আপনি তো ভালো মাছ পাইছেন ভাই। তো যেই ও পাইছে এটা কি কয়? माशाल्लाह माशाल्लाह কি কয়? माशाल्लाह माशाल्लाह और मास माशाल्लाह माशाल्लाह ধরে নাকি মাছ? আমরা একটু ভালো করে একটু মাইরে দিই। ফোন মারিছে বলের সাথে আছে। কারণ ভাই একটু ওই দিকে চেহারাটা করেন, কারণ ওই দিক থেকে ভালো আসে। হ্যাঁ মারেন। দেখি ভালোই ধরছেন সবার থেকে অল্প সময়। এরা তো ছোটগুলো ফেলাই দেয়, আপনারা ছোটগুলো ধরছেন। बड़ा माছ ধরছে। এগুলো ভেজে খাবেন আজকে? আমার শর্ট ফিল্ম পরে ছেলেটা আছে না, আমি কেরা যাবো না, আমি করতে খাবো। মাছ ধরা শেষ করলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো আপনারা যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ যদি ভালো লাগে এরকম আরও ভিডিও আসবে ইনশাআল্লাহ। সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন প্লিজ। তো রাস্তা দিয়ে যেতে যেতে
এই যে এটা নেওয়াজ ভাই বলতেছিল যে এটা নাকি 2034 সালে বিশ্বকাপ ফুটবল খেলা হবে আর কি, ফুটবল বিশ্বকাপ হবে আর কি। তো বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।